বন্ধুরা, বেগুন ভর্তা তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, বেগুন সিদ্ধ দিয়ে বা বেগুন পুড়িয়ে। কিন্তু আজ একটা নতুনভাবে বেগুন ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, প্রেসার কুকারে বেগুন ভর্তা। তো আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই বেগুন ভর্তাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তাই দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই বেগুন ভর্তা বানানোর জন্য আমি দুটো বেগুন নিয়েছি, একটু বড় সাইজের। আপনারা কালো বেগুন দিয়েও করতে পারেন, তবে আমি আজকে এই ভাঙড় বেগুন দিয়েই এই বেগুন ভর্তাটা তৈরি করে দেখাবো আপনাদের। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। বেগুন দুটোকে ভালোভাবে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি ভেতরে কোনো পোকা আছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য। তবে বেগুন নির্বাচনটা একটু ভালোভাবে দেখে শুনে করবেন, যাতে করে একটু ফ্রেশ বেগুন হয়। এবার আমি এই বেগুন দুটোকে প্রেসার কুকারের মধ্যেই দিয়ে দিচ্ছি। 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর একটা টমেটো, একটা পাকা টমেটোকে 4 ভাগ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একদম সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে এর মধ্যে। একদম সামান্য একটু জল দিয়ে দিতে হবে, হাফ কাপেরও একটু কম পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যাতে করে বেগুনগুলো নিচে ধরে না যায়। তবে বেগুন থেকেও আরও খানিকটা জল বেরোবে, তাই জল কিন্তু বেশি দেবেন না। এমনভাবে দিতে হবে যাতে জলটা টেনে যায় এবং বেগুনগুলো পোড়া না লাগে। 3টে সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তবে 3টে বা 4টে কটা সিটি লাগবে এটা বেগুনের কোয়ালিটির উপরে নির্ভর করে। যেহেতু আমি বেগুনগুলো একদম কচি নিয়েছি, তাই বেগুনটার বেশি সিটি লাগেনি। একটা হাতা দিয়ে বেগুন আর টমেটো লঙ্কাগুলোকে ম্যাশ করে নিয়েছি। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। যেহেতু বেগুনে আগেই তেল দেওয়া হয়েছে, তাই এখন তেলের পরিমাণটা একটু কম রেখেছি। লঙ্কা দুটো ভালোভাবে ভেজে নামিয়ে নিতে হবে যখন একটু কালো কালো হবে। বেগুন ভর্তায় শুকনো লঙ্কা ভাজার গন্ধটা ভীষণ ভালো লাগে, তাই অবশ্যই একটু শুকনো লঙ্কা ভেজে দেবেন। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের কুচি করা পেঁয়াজ। পেঁয়াজ দুটোকে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজ ভাজার মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। বেগুনে আগে লবণ দেওয়া হয়েছে, তাই সেটা মাথায় রেখে লবণটা দিতে হবে। আর সামান্য হলুদ দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদ দিলে কালারটা খুব ভালো হয়, অর্থাৎ এই যে পেঁয়াজ ভাজার কালারটা ভালো আসে। একটু গোল্ডেন ব্রাউন কালার এসে যাওয়ার পরে ম্যাশ করে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা দেওয়ার পরে এবার ভালোভাবে একটু ফ্রাই করে নিতে হবে। বেগুনের মধ্যে যে একটা জলীয় জলীয় ভাব আছে, এই জল জল ভাবটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে রাখা লঙ্কা দুটোর বোটা ছাড়িয়ে হাত দিয়ে চেপে চেপে একটু গুঁড়ো করে নেব। তবে এই সময় একটু লবণ লঙ্কাটা টেস্ট করে দেখে নেবেন। অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি লবণ এবং লঙ্কার পরিমাণটা রাখতে পারেন। লঙ্কাটা গুঁড়ো করে নিয়ে এই বেগুন ভর্তার মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে কুচি করা ধনেপাতা। এবারে একটু নাড়াচাড়া করলেই বেগুন ভর্তা রেডি হয়ে যাবে। এরকম একটা সুস্বাদু বেগুন ভর্তা গরম ভাত বা রুটির সঙ্গে ভীষণই ভালো লাগে খেতে। আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।